আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, আমি একটু দেখতে চাই আপনারা সবাই একটু বসলে খুশি হব। ভিতরে বাইরে যারা আছেন আপনারা ইচ্ছে করে একটু ভিতরে আসতে বলো। চট্টগ্রামের বাইরে থেকে কারা কারা আছেন আপনারা একটু চট্টগ্রামের ভিতরে কারা তাদের আচ্ছা, ঢাকা বিভাগের থেকে কারা? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এবারে রাজশাহী বিভাগ থেকে কেউ আছেন? রাজশাহী, রংপুর। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ময়মনসিংহ বিভাগে যারা? আচ্ছা, আর বিভাগে আছে কোথায়? বরিশালের কেউ আছে নাকি? আচ্ছা, খুলনা বিভাগের কারা কারা আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, সিলেট বিভাগের কে আছে? মাশাআল্লাহ। তো আমাদের একটু দেখলাম যে আমরা সারা বাংলাদেশের লোকজন আছে কিনা। এইটা তো আসলে ঢাকা বা কেন্দ্রীয় কোনো প্রোগ্রাম না, তো সেখানে আপনারা সবাই এসেছেন, নিশ্চয়ই আপনাদের একটা গুরুত্বপূর্ণ ভালোবাসা আছে আমাদের প্রতি, ইসলামের প্রতি, দিনের প্রতি, সেজন্য আগমন করেছেন। এখন যে কয়েকটা কথা আমার আসলে কথা বলার মতো ইচ্ছা ছিল না, কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তো আমি চিন্তা করলাম যে যেহেতু আপনারা এখানে এসেছেন, দাওয়াতের একটা খোরাক নেওয়া উচিত। তাওহীদ নিয়ে আলোচনা করবো আমরা। তাওহীদ কি জিনিস? ইসলামের মূল ভিত্তি হচ্ছে তাওহীদ। ভিত্তি কি? তাওহীদ। একটা তাবু যদি বানাতে হয়, চারপাশে চারটা খুঁটি থাকে, মাঝখানে একটা উঁচু খুঁটি থাকে। এখন যদি চারপাশে চার খুঁটি থাকে, মাঝখানে একটা না থাকে, তাহলে কাজ হবে না। সালাত, সিয়াম, হজ, যাকাত, এই চারটা হচ্ছে চারপাশের খুঁটি। মাঝখানে মূল খুঁটিটা হলো কি? তাওহীদ যদি না থাকে তাহলে এইগুলো কোনো কাজ নেই। তাওহীদ কি জিনিস? আল্লাহর ক্ষমতার ক্ষেত্রে, আল্লাহর ইবাদতের ক্ষেত্রে, আল্লাহর গুণাবলীর ক্ষেত্রে আল্লাহকে এক করে নেওয়া। তাওহীদ মানে ওয়াহদা ইউওয়াহিদু তাওহীদান, এক বানানো, এক করে নেওয়া। অর্থাৎ একটা হচ্ছে ক্ষমতা, রুবুবিয়্যাত বলি আমরা যেটাকে, রব কি জিনিস? রব হচ্ছে দাতা। মনে করুন পুলিশ চাকরি করে, এখন এসপি নতুন আসছে, সে জানে না, সিভিলে এসে বিভিন্ন কমান্ড দিচ্ছে, এই পুলিশ কিছু মানে না, বরং উল্টা গায়ে পিটা বলবে। এর মধ্যে ওর পরিচিত ওসি এসে একটা সেলুট পাবে। এখন ওসি সেলুট পাচ্ছে, নিশ্চয়ই তার চেয়ে বড় কি হবে? এখন ও কি করবে? এর মধ্যে পরিচয় করাই দিল, দেখো এই লোকটা হচ্ছে তোমার আমাদের এলাকার পুলিশ সুপার। এখন কি করবে পুলিশ? এখন ওই বেটা যা বলবে তাই শুনবে ওই বেটা। তাহলে বোঝা গেল কেন শুনবে। কারণ এই পুলিশ এখন বুঝতে পেরেছে আমি যে প্রতি মাসে বেতন পাই, পোশাক পাই, এই লাঠি পাই, বন্দুক পাই, রাইফেল পাই, এই সবগুলো পাই আসলে আমার, এখন উনি আমার বস, উনি দেয়, উনি আমার সরকার। যে দেয় সে সেলুট পায়। কি বললাম? যে দেয় সে সেলুট পায়। দেওয়া হচ্ছে রুবুবিয়্যাত, পাওয়া হচ্ছে উলুহিয়্যাত। কি বললাম? কোরআন বলছে ফেরাউন প্রশ্ন করলো
মুসা আলাইহিস সালাম কারণ কি আমার রব্বুকুমা ইয়া মুসা, হে মুসা তোমার রব কে? উত্তর কি দিলেন? قال ربنا الذي أعطى كل شيء خلقه ثم هدى। আমাদের রব হচ্ছেন তিনি যিনি সমস্ত মাখলুককে সৃষ্টি রাজিকে সৃজন দান করেছেন, সৃষ্টি করেছেন। সুম্মা হাদা, এইখানে হাদা মানে দরিয়ায়ে মাআশ কি তরফ রাহনুমাই করা। সুম্মা হাদা, অতঃপর তার জীবিকার জন্য যা কিছু প্রয়োজন সবকিছু তাকে ব্যবস্থা করে দিয়েছে। তিনি আমার রব, তার মানে দেওয়া, অর্থাৎ সৃষ্টি করা, রক্ষা করা, পালন করা, রিজিক দাতা, খাদ্যদাতা, সব দাতা হচ্ছেন কি? রব। যখন তিনি রব, এখন যেহেতু তিনি সবকিছুর দাতা, এখন আমাদের ইবাদত করার মালিক কে? আল্লাহ। এই হচ্ছে ইলাহ, উলুহিয়্যাহ। এটা বলে তাওহীদ উলুহিয়্যাহ। আর একমাত্র তিনি, এখন যেহেতু একমাত্র তিনি আমার দাতা, অতএব এখন তিনি আমার সেলুট পাওয়ার যোগ্য। এটাই হচ্ছে ইবাদত, তাওহীদ আল ইবাদা ওয়া উলুহিয়্যাহ। তাওহীদ আল উলুহিয়্যাহ মানে হচ্ছে তাওহীদ আল ইবাদা। যেটা আমরা সালাতে বলি ইয়াকা না'বুদু। এখন হচ্ছে ওই ব্যক্তির কিছু গুণাবলী থাকে, এটা হলো আসমা ও সিফাত, আল্লাহর সিফাত। এখন আপনাকে আমি তিনটা তাওহীদের যে অংশ পার হলো রুবুবিয়্যাহ, উলুহিয়্যাহ, তাওহীদ বিল আসমা ওয়া সিফাত, এই তিনটাকে আমি একা একা দেখাবো। বলুন তো কোন জায়গায় আছে এটা? এই তিনটা উলুহিয়্যাহ, রুবুবিয়্যাহ, আসমা ওয়া সিফাত, তিনটা কোরআনের একটা আয়াতে আছে। আপনি বলেন না যে কতটুকু তাই হলো, কে বলতে পারবেন? একজন তো আমার সাথে বলেন না, আর কেউ আছে? এক আয়াতে তিনটেই আছে। বলো বলো। উলুহিয়্যাহ, রুবুবিয়্যাহ। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ফরিদ মিন কেদারা রায়, এটা ছাড়া অন্য কথা আছে? আর কেউ আছে? বলেন। শুনেন ভালো করে শুনুন। রুবুবিয়্যাহ, উলুহিয়্যাহ, আসমা ওয়া সিফাত, তিনটা আছে একটা আয়াত। আও মাশাআল্লাহ, দাঁড়ান তো, বলেন তো কি বলতে পারেন কিনা? একজন পাওয়া গেছে, আরেকটা বলতে পারেন না? রব্বিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা। রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মা বাইনাহুমা, আসমান সমূহ এবং জমিন এবং মধ্যবর্তী যা কিছু সবকিছু রব তিনি। ফা'বুদহু, অতএব তোমরা তারই আনুগত্য করো। তিনি রব যেহেতু তারই আনুগত্য করে ইবাদত করো। ওয়াসতাবির লিইবাদাতি, এবং ওই ইবাদতের উপর অটল থাকো। ওটা পাইলে হাল তা'লামু লাহু সামিয়্যা, হাল তা'লামু লাহু, তার সম নামে তুমি কাউকে জানো কি? তার মানে তার গুণাবলীর ক্ষেত্রে তার সমতুল্য কি? তাওহীদ বিল আসমা ওয়া সিফাত। এবার পরিষ্কার? তাওহীদে রুবুবিয়্যাহ, তাওহীদ উলুহিয়্যাহ, তাওহীদ আসমা ওয়া সিফাত, তিনটা পাওয়া গেল কোন জায়গায়? তাহলে এটা হচ্ছে তাওহীদ, এটাই মূল। এটাকে আমি এভাবে বলি, আপনি অনেকগুলো শূন্য রাখলেন, শূন্য শূন্য শূন্য, কোনো মূল্য আছে? এবার একটা এক রাখেন, তারপরে এক শূন্য দেন, কত হবে? আর এক শূন্য, আর এক শূন্য, আর এক শূন্য, আর এক শূন্য। এখন আপনি যত শূন্য দিবেন সবগুলোর মূল্য আছে, এক যখন আছে। এক নাই, শূন্যগুলো মূল্য নাই। তাওহীদ হচ্ছে সেই এক, বাকি সব হচ্ছে শূন্য। আর মূল্য আছে যদি এক থাকে, এক না থাকলে সব জিরো। বিষয়টা ক্লিয়ার? এটাই হচ্ছে কালিমাতুত তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা, নেই কোনো ইলাহ, নেই কোনো মাবুদ যার আনুগত্য করা যায়, ইবাদত করা যায়, কারণ সব দেয় তো আল্লাহ। তাহলে ইবাদত করার মালিক কে? আল্লাহ। লা ইলাহা, কোন ইবাদতের উপযুক্ত নাই, ইবাদতের উপযুক্ত কেউ নাই। ইল্লা, একজন আছে। ইল্লা কিছু হবে আল্লাহ। এটা
এরকম যেমন পুরাতন বিল্ডিং এ রং করতে গেলে পুরাতন রংগুলো ঘষে মেজে ধুয়ে মুছে পরিষ্কার করে তারপর নতুন রং করতে হয়। ঠিক লা ইলাহা হচ্ছে প্রথম অংশ, ঘষা মাজা। অর্থাৎ অন্তরের থেকে যত গায়রুল্লাহ আছে সব পরিষ্কার করে একমাত্র আল্লাহকে বসানো, আল্লাহকে বসানো, এটা হলো তাওহীদ। এই তাওহীদের বিপরীত হচ্ছে শিরক। তাওহীদের বিপরীত কি? শিরক। এখন আপনারা এটাকে নিয়ে আসবেন, আয়াতগুলো নিয়ে আসবেন যে শিরক হচ্ছে এমন এক গুনাহ যেটা থাকলে অন্য কোনো ইবাদত যতই থাকুক সে নাজাত পাবে না। আর শিরক যদি না থাকে অন্য গুনাহ যত থাকুক এক সময় সে মুক্তি পাবে। কি বললাম? শিরক যদি না থাকে অন্য গুনাহ যতই থাকুক কোনো না কোনো সময় সে মুক্তি পাবে। হয়তো আল্লাহর ক্ষমার মাধ্যমে সরাসরি, নতুবা শাস্তি ভোগ করবে, কিন্তু ক্ষমা পাবে, কেউ তাই জাহান্নাম সে নয়। কিন্তু শিরক যদি থাকে তাহলে অন্য ইবাদত যতই থাকুক সব শূন্য। দলিল কি? দলিল নিয়ে করবে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। দুই জায়গায় আছে। এবারে দ্বিতীয় পয়েন্ট আসে, শিরক যদি থাকে তার জন্য জান্নাত জান্নাত হারাম। কি বললাম? জাহান্নাম তার ঠিকানা, তার সাহায্যকারী কেউ থাকবে। তিনটা বাক্য এখানে। কেন? এখানে প্রথম বললেন যে ব্যক্তি শিরক করবে তার জন্য জান্নাত হারাম। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যে শিরক করবে আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দিয়েছে। এখন মনে মনে ভাববে জান্নাত হারাম, ঠিক আছে, জাহান্নামে যাবে না, ওই আরামে যাবে। এই পয়েন্টের উত্তর দেন কি? না, ওয়া মা'ওয়াহুন নার, তার ঠিকানা হচ্ছে কোথায়? এখন আবার শয়তান ধোঁকা দেয়, আরে অসুবিধা হবে, পিছে হুজুর সরাই নিয়ে আসবে, তরাই নিয়ে আসবে, পার করে নিয়ে আসবে। তো ওটার জবাব দিচ্ছেন বাবা লিল যালিমিনা মিন আনসার। এই জালিম অর্থাৎ শিরকের জুলুম যারা করবে তাদের সাহায্য করে থাকে। কারণ শিরক হচ্ছে জুলুমুন আযীম, তার একটা পয়েন্ট। শিরক হলো সবচেয়ে বড় জুলুম। ইন্না শিরকা লা যুলমুন আযীম। শিরক এমন এক গুনাহ যে গুনাহটা কেউ যদি করে, যে গুনাহটা করলে আল্লাহ তাআলা 18 জন নবীর নাম নিয়ে বলছেন যে এই যদি আপনি শিরক করেন আপনারা আপনাদের সব আমল বরবাদ হয়ে যাবে। 18 জন নবীর নাম উল্লেখ করে ওয়ালাউ আশরাকু লা হাবিতাত আনহুম আমালুহুম, তাদের আমল বরবাদ হয়ে যাবে। এরপরে বলা হচ্ছে আমাদের নবী লাইন আশরাকতা লা ইয়াহবাতান আমাল, আপনিও যদি শিরক করতেন তাহলে আপনার আমল বরবাদ হবে। কাকে বলা হচ্ছে? বাস এই কয়টা আয়াত আপনারা একেবারে মুখস্থ করবেন যে তাওহীদের দাওয়াত দিচ্ছেন। এরপরে আপনি উদাহরণ নিয়ে আসবেন। আবু তালেব আল্লাহর নবীর চাচা, এক ছিল না, জিরো অনেক ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য বহুভাবে করেছে। কত বড় সাহায্য করেছে। আমার অন্যান্য লেকচার সেগুলো আছে, আমি লম্বা করব না, আপনি পয়েন্ট দিচ্ছেন। কিন্তু মৃত্যুর সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কে বলছেন, চাচা সারা জীবন তুমি আমার কাছে খেদমত করেছো, এখন খালি তুমি লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকু বললে আমি সুপারিশ করার সুযোগ পাবো। তিনি তৈরিও ছিলেন, কিন্তু মক্কার নেতারা তারা বললো যে আবু তালেব শেষ পর্যন্ত বাপ দাদা ধর্ম ত্যাগ করে নিতে, উনি শেষ পর্যন্ত বললেন আমি আগে ধর্মের উপর আছি, মারা গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচার জন্য দোয়া করতে হবে মৃত্যুর পরেও, সঙ্গে সঙ্গে আয়াত হয়ে যাবে। এখন মা কানা লিন-নবিয়্যি ওয়াল-লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল-মুশরিকিন ওয়ালাউ কানু মিন উলি কুরবা মিন বা'দি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। নবীর জন্য সমুচিত নয়, মুনাসিব নয়, উচিত নয় কোন মুশরিকের জন্য দোয়া করা, যখন তার অভ্যাসে
হোক না সে উরুল কুরবা মানে নিকটাত্মীয়, কেন বলছেন কথা চাচা, হোক না সে চাচা, তবুও তো করা উচিত হয় না। যখন তার কাছে ক্লিয়ার হয়ে গেল, পরিষ্কার হয়ে গেল যে সে জাহান্নামী, তাহলে আবু তালেব জান্নাতি না জাহান্নামী? কেন ভাই জাহান্নামী? শিরক ছিল। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো মহান ব্যক্তি, এত বড় একজন হিতাকাঙ্ক্ষী, আল্লাহ রাসূলকে বড় দোয়া করে। শুধু এটাই না, রাসূলকে তার দায়িত্ব বুঝিয়ে দেওয়া হচ্ছে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। আপনি যাকে ভালোবাসেন, আপনার চাচা, আপনার ভাতিজা, আপনি যাকে ভালোবাসেন পছন্দ তাকে হেদায়েত দিবেন, এই ক্ষমতা আপনাকে দেওয়া হয় নাই, বরং আল্লাহ যাকে চান তাকে হেদায়েত দেন। হেদায়েত দেওয়ার মালিক কে? আল্লাহ, কোনো মানুষ নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেদায়েত দেওয়ার মালিক নন। এরপরে যদি কেউ বলে ওকে হেদায়েত দিয়ে দেয়, আল্লাহ ওই বানাই দেয়, শয়তান होने के लिए बस यही काफी है। ইয়াসু নিচু মনে রাখতে হবে এই বিষয়, এটা মৌলিক দাওয়া। তাওহীদ দাওয়া মৌলিক, তাওহীদ কি জিনিস? তাওহীদের এই আয়াতগুলো আপনারা ভালো করে বুঝতে হবে। দাওয়াত দিন, এই দাওয়াতের মূল বক্তব্য বলি, এই তাওহীদ যখন একটা গ্রহণ করবে তখন সে ইসলামে প্রবেশ করবে, আসলে প্রবেশ করবে। এখন এই তাওহীদের যে বিষয়গুলো আছে, একবার দাওয়াতের জানা জিনিসগুলো সূরা ফাতিহা পড়ে আমার এর উপর তাফসীর আছে, আপনারা পুরো বিচার শুনে বিস্তারিত আছে। আমি শুধুমাত্র আপনাকে একটা নোট দিচ্ছি, নোট কষ্ট করে আপনি এই যে হিসাবটা আপনি তো এলাকা থেকে আসছে, এখন যেটা নোটটা মাথায় রাখবেন, জানা জিনিস দিয়ে দাওয়াত দিবেন, কি দিয়ে? অত ফালসাফা দরকার নেই। আমাদের দেশে মানুষ সরল সহজ, একেবারে আপনি সেই তাত্ত্বিক আলোচনা এটা বুঝি না, আপনি মৌলিক আলোচনা দাওয়াত করবেন। সূরা ফাতিহা মুখস্থ আছে সবাই, এইটা দিয়ে দাওয়াত দেন যে এই সূরার মধ্যে তিনটা অংশ। কয়টা অংশ? এটা অনেক জায়গায় আছে, আপনার জানার কথা। আমি এটা বলি এরকম যে একটা এলাকায় যদি কোনো বড় নেতা যায়, এমপি যায়, মন্ত্রী যায়, তারা একটা তাকে লিখিত মানপত্র দেয়। মানপত্রের তিনটা পার্ট থাকে। প্রথম পার্ট হচ্ছে প্রশংসা, আপনি সদরকারের কামান, মাস্তানের কামান, আপনার পবিত্র পবিত্র নামাজ পড়া করত, তো এরকম ভাবে তার প্রশংসা করা হয়। নেতা মনে মনে ভাবে প্রশংসা তো করো ঠিক আছে, ভোট দাও কারে, কোন দল করো, এটা আমার ভালো না, আর তোমার সঙ্গে আমার সম্পর্ক রাখো। দ্বিতীয় পেলায় চলে আসেন, সেখানে দেখা যায় এই এলাকার মাটি আপনার ঘাটি, আপনাকে বিপুল ভোট দিয়ে বিজয়ী করে আপনার সংসদে পাঠিয়েছি, আপনি একটা মন্ত্রী হয়ে গেছেন, এখন আমাদের এই তো তাহলে ঠিক আছে, নাম আপনার কোন ভাবে তু হামারে তু হামারা হাম তোমারে হো গিয়া। এখন দুজন দুজন হয়ে গেছে, এখন বলো তার কি চাও, এখন তাই কি বলো, দেখো তুমি আমার, এখন দামি দোষ শুরু হয়ে যায়, আমাদের রাস্তা লাগবে, ফুল লাগবে, ওষুধ লাগবে, মাথা সাজাতে লাগবে, লাগবে আরো লাগবে। এবারে সূরা ফাতিহাতে আসে। সূরা ফাতিহার তিনটা অংশ। কয়টা অংশ? মোট 7টা আয়াত, 3 ভাগে বিভক্ত। প্রথম 3 আয়াত হচ্ছে আল্লাহর প্রশংসা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। এই পর্যন্ত কি? এখন আল্লাহ তাআলা জানতে চান, এই তুই যে প্রশংসা করিস, তুই কার গোলাম? খাজা বাবা গোলাম না কাজা বাবা গোলাম, একজন বাবার গোলাম না কোন পীরের গোলাম? তুমি কি আব্দুল নবী না আব্দুল রাসূল না গোলাম নবী না কানিস ফাতেমা? সব কানিস ফাতেমা মানে কি? কানিস মানে বান্দি, আব্দুল, ফাতেমা মানে গোলাম, এই ফাতেমা না ফাতেমার বান্দি। আমাকে ফাতেমার বান্দি না আল্লাহ বান্দি? গোলাম রাসূল না গোলাম আল্লাহ? আল্লাহ। কদম নবী, এই যে নামগুলো আছে, তাকে এগুলো আমরা না বুঝে রাখতে, আমরা এটাকে অত জোড়া পেয়ে রাস্তাতে যে পরিবর্তন করবেন, আমরা এখন গিয়ে বলি যে সব শিরিক, এগুলো না বুঝে রাখতে হবে, ওই যে অদ্ভুত। কিন্তু আল্লাহর পক্ষ থেকে যেন প্রশ্ন হচ্ছে, তুই কার গোলাম সেটা বলো আগে। তখন বান্দা বলে কি ইয়াকা নাউদু ইয়াকা নাস্তাইন, ইয়াকা নাউদু, আমি কেবলমাত্র তোমারই গোলাম, অর্থাৎ তোমার সঙ্গে আমার সম্পর্ক হচ্ছে গোলাম আর মালিকের সম্পর্ক।
আমি তোমার গোলাম আর তুমি আমার মালিক। কেবল তোমারই গোলাম, তোমারই দাস, তোমার সামনে গোলাম আর মালিকের সম্পর্ক। বাহ, তাই দেখি। এখন বলো তো কি চাও? ইয়াকা নাস্তাইন, তোমার কাছে সাহায্য চাই। এবারে তাহলে কি সাহায্য চাও বলো? এটা একটা মাঝখানে, প্রথম দিনটা আল্লাহ, পরের দিনটা বান্দা, মাঝখানটা ভাগাভাগি। মাঝখানে কি? অর্ধেক বান্দার, অর্ধেক আল্লাহ। ইয়াকা নাবুদু বান্দার কথা, ওয়া ইয়াকা নাস্তাইন আল্লাহ তোমার জন্য। এবারে সেই রাস্তা চাওয়া হচ্ছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। বাস, বাকি অংশগুলো আপনারা বলুন। তাহলে এই সূরা ফাতিহা দিয়ে দাওয়াত দেন। এরকম ভাবে আপনি বলবেন যে দুইটা সাক্ষী দরকার, কি দুইটা সাক্ষী দিতে হবে? এই দুই সাক্ষী না দিলে আযান হয় না। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এই দুই সাক্ষী না দিলে ইকামত হয় না। এই দুই সাক্ষী না দিলে খুতবা হয় না। খুতবায় আমরা বলি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু, অবশ্যই এটা খুব গুরুত্বপূর্ণ কথা বলে দেই। আমাদের দেশে খতিব সাহেবরা বলেন যে, বা বক্তারা বলেন, ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া নাশহাদু আন্না। শাহাদাত মানে যা অন্তরের বিশ্বাস নিয়ে বলা হয়। তাহলে এটা কি একজনের আদালত দিতে পারে? বাংলাদেশের আদালত থেকে বলেন যে অমুকের সাক্ষী আমি দেবো, হবে এটা? আদালতের সাক্ষী একজনের আরেকজনের গ্রহণযোগ্য হয় না। এত বড় সাক্ষী, এটা কি একজনের আর দিতে পারবে? তাহলে আশহাদুটা ঠিক না। আশহাদু কি বলতে হবে? আমি সাক্ষ্য দিচ্ছি, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া ইলাহা নেই। এক সাক্ষ্য। দ্বিতীয় সাক্ষ্য কি? আন্না, তার মানে হচ্ছে আল্লাহর হুকুম পালন করব, রাসূলের দেখানো তরিকা। বিষয়টা ক্লিয়ার? মনে করুন যোহরের ফরজ কয় রাকাত? আপনাদেরকে আমি সরকারি দাওয়াত দেওয়ার জন্য, মানে আপনারা শুধু শোনার জন্য না, মুখস্থ করার জন্য। যে আপনি একটা উদাহরণ দিন যে ভাই যোহরের সালাত কয় রাকাত, আসরের ফরজ সালাত কয় রাকাত, ইশার কয় রাকাত, মাঝখানে মাগরিবের ফরজ সালাত কয় রাকাত। এখন যদি কেউ বলে যে আজকে মাগরিবের নামাজটা হারুন সাহেব আছে, আমি আছি, দুজনে মিলে বললাম যে আজকে থেকে মাগরিবের সালাত আপনারা 4 রাকাত করবেন। কারণ কি, এক রাকাত বেশি পড়লে একটা রুকু বাড়বে, দুটো সিজদা বাড়বে, সুবহানাল্লাহ আযীম বাড়বে, সুবহানাল্লাহ আলা বাড়বে, এত কিছু ফজিলত। সমস্যা কি? আমি তোমার বাবা দাদা তুই করবো না, অসুবিধা কি? ভালো কাজই তো। নামাজ হবে না, পাবেন কেউ? ওই যত মুক্তি করবেন, ওই যে দুই চারটা দিয়ে চলে দিন। তাহলে এইটা যেমন ক্লিয়ার, সালাত হুকুমটা কার? আর দেখানো পদ্ধতি কার? এই পদ্ধতি অনুসরণ না করে অন্য পদ্ধতিতে সালাত আদায় করলে আদায় হবে না। ঠিক এরকম ভাবে জিকির আজকার তসবিহ তাহলিল হুকুম কার? তরিকা কার? রাসূলের তরিকা ছাড়া আপনার তরিকা কোনো জিকির নেই। ঠিক আছে বিষয়? এরকম ভাবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করো, আনা কিলুদ্দিন হুকুমটা কার? আল্লাহ। তরিকা আছে কার? রাসূল কি দ্বীন কায়েম করেন নাই? কেমনে কায়েম করেছে সেভাবে করো। আর আজ লাগবে আকিমুদ্দিন, দ্বীন কায়েম করো, তো হুকুমটা কার? আল্লাহ। এবারে আল্লাহর নির্দেশ পালন করো কার দেখানো তরিকায়? তাহলে আল্লাহর নবীর আমাদের দিনের কোনো তরিকা আছে কিনা সেটা আমরা খুঁজে নেব। এটা ক্লিয়ার? এইভাবে আপনারা যারা দাওয়াত দিবেন, বিভিন্ন জায়গাতে আসছেন দাঁড়ি হিসাবে, আপনাদের এরকম দলিল ভিত্তিক নোটগুলো নিয়ে প্রয়োজনে মুখস্থ নোট করে কাগজ রাখবেন হাতে। এটা কোনো আইডেন্ট বিষয় না। আমরা যে মিথ্যা কথা বলা হচ্ছে আপনি দেখে বলে সমস্যা কি? দেখে বললে আপনাকে এটা ছোট আলে বলবে, তো ছোট আলে বলে সমস্যা কি? খেয়াল রাখবেন, আপনি নিজেকে যত ছোট মনে করবেন আল্লাহ আপনার কত বড় করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়ে সিদরাতুল মুনতাহা নাম শুনেন নাই? ইন্না সিদরাতুল সূরা নাজমের ভিতরে আছে, ইন্না সিদরাতুল মুনতাহা। সিদরা মানে কি? বড়ই গাছ। তো বড়ই গাছ তো উচ্চ জায়গায় গেল কি করে? এত বড় বড় কাঁঠাল গাছ, আম গাছ, খেজুর গাছ, জাম গাছ, তারপরে ওই যে কি তুলা গাছ, তারপরে তাল গাছ। একটা তাল গাছ থাকতে হতো মানে উচ্চ জায়গায়। তাল গাছ ছিল ওখানে? ছিল কি? বড়ই গাছ। কেন? যারা গ্রামে, আমার গ্রামের মানুষ যশোরে কেউ থাকলে বড়ই গাছে ফল
কথা শুনে কোথায় যায় আর এই কথা বলে। অপরদিকে বড়ই গাছ যত ফল পাকে তত নিচের দিকে যায়। আল্লাহ এই জন্য সে বিনয়ী হয়, এই জন্য তাকে মর্যাদা দেন, তাকে একা সিদ্ধ করতে হবে। আপনি বড়ই গাছের ধরেন না, বড়ই গাছ দাওয়াত দিতে গেলে আপনাকে বড়ই গাছ দিতে হবে। হ্যাঁ, আপনারা তো অনেকে মনে করেন, আমাকে একজনে বলেছে ভাই অমুকে আপনাকে এই বলেছে, আমি সেটা আমার বন্ধু মানুষ, এটা একটা কাম হয়েছে। কি হয়েছে এটা? এই যে বিষয়গুলো খেয়াল রাখেন। আমি তো আগে দুপুরে বলেছি যে আপনারা আমাদের কে কি বলবে এটা বড় দরকার নেই, কারণ আমরা এগুলো বাদ দিয়ে আসছি, এগুলো শোনার সময় নাই। আমরা কাজ করি কার জন্য? সমালোচনা তো আমার যে ভালো যে ব্যক্তি, আল্লাহ তাকে খেতাব দিয়েছে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি মহান চরিত্র অধিকারী। সেই মহান চরিত্র অধিকারী যাকে আল্লাহ নিজে সার্টিফাই করেছেন, সেই ব্যক্তিকেও তো গালিগালাজ করা হয়েছে, না করা হয়েছে। তাহলে আমার কি কোনো সমস্যা নেই, বরং আমাদেরকে যত করতে বলতে হবে আমি ঠিক আছে। ইদা আতাতকা মাযাম্মাতি মিন নাকিসিন ফাইয়া শাহাদাতু লিআন্নিকা, যখন তুমি দেখবে যে আমার সমালোচনা আসছে নিচের দিক থেকে, তো তুমি বিশ্বাস করো যে আমি সফল। আপনি সমালোচনা করে শুনবেন না। আলী রাদিয়াল্লাহু বলছেন ওয়ালাকাদ আমুরু আলাল লাইলি ইয়াসুবুনি ওয়ালাকাদ আমুরু আলাল লাইলি ইয়াসুবুনি ফামাদাইতু তামা ওয়া কুনতু লা ইয়ানি বি, আমি অনেক সময় রাস্তা দিয়ে হাঁটি, এমন কিছু লোকের কাছ দিয়ে যায় যে লোকগুলো ইতর কিসের লোক, আমাকে গালিগালাজ করে, অপন্দ বলে, অশ্লীল কথা বলে, তিরস্কার করে, ভৎসনা করে, আমি শুনতে পাই। কিন্তু শুনতে পেলে আমি কি করি? আমি চুপচাপ চলে যাই। আপন তার মনে মনে বলি লা ইয়ানি, এটা আমাকে বলতে না, অন্য কেউ বলতেছে। একজন দায়ী চরিত্রটাই হতে হবে, সব শুনতে জানা পরিবর্তন না, আমাদের শুনতে থাকবে। এখন আমরা সব সমালোচিত জবাব দিতে, জবাব দিতেই সমস্যা শুনতে আর কাজ করার সময় না। এটা সব সমালোচনার জবাব হবে কাজের মাধ্যমে। কাজের নাম ইসমে আদম। কি বললাম? আপনি কাজ করেন, যত সমালোচনা সব মুখ বন্ধ হয়ে যাবে। আপনি কোনো জবাব দিতে চাই না, জবাব দেবেন না। জবাব দেবেন কে? আপনার তরফ থেকে তো আল্লাহ দিবে। এই জন্য এই বিষয়গুলো খেয়াল রাখবেন। অমুকে এইটা বলছে, অমুকে সাহেব এটা কথা বলে, এটা আমি পছন্দ করি, বেশি প্রশংসা বলবো, খেয়াল রাখবেন। কারণ আমরা কাজ করি কার জন্য? এই প্রশংসা করা, আমি তো ছবি টবি নেওয়া বন্ধ করে, এই আমাকে ছবি করে, এই ছবি করে, এই আমাকে ছবি করে, এগুলো কি কার জন্য ছবি করতে পারে? কিন্তু এখানে দেখা যায় সব কে কার সাথে ছবি করছে, সব ওজনের জন্য করে সেটা নিল। এই যে ছবির ছড়াছড়ি, যদিও এখন মোবাইলের ছবি বা ক্যামেরার ছবি এগুলো নিয়ে আমাদের বিভিন্ন মত আছে, কিন্তু যে ছবি তোলা যায় না, ওটা আত্মভাবে বেশি। এরপর আমাদের এরাই তোমার সবচেয়ে তাকওয়ার চাহিদা হচ্ছে এই ছবি টবি থেকে দূরে থাকা, কারণ আমার কাজ করি কাজ। এখন এগুলো তো মূর্তি পূজার অংশ। আপনি আমার ছবি নিলেন, কেন নিলেন ভাই? কি আছে? তো মূর্তির কোনো সমস্যা কি? আপনি যে উদ্দেশ্যে আমার ছবিটা দিয়ে নিলেন, ওরা তো মূর্তি বানায় সেই এক উদ্দেশ্যে। এই জন্য খেয়াল রাখবেন, এই ছবি টবি তোলার থেকে যতদূর পারা যায়, আমি আপনাদের একেবারে পরিবেশ করছিলাম, তো যেহেতু আপনারা এই যুগের বাচ্চা, আপনারা একটু করবেন, আমরা একেবারে পরিবেশ করছিলাম। খেয়াল রাখবেন, অপ্রয়োজনীয় ছবি নেওয়া এতে সমস্যা না, আমাদের কোনো সমস্যা নেই। আমি এই যে গতকালকে একটা মেডিকেলের চিকিৎসা চলে গেছি, এক জায়গায় নামাজ পড়তে গেছি, আসল নামাজ, এক জায়গায় সালাদ করতে গেছি, কেউ বললো কেন, আমি একা গেছি, এর সাথে একজন গেছি, আমার বাইক আছে, তো এখন দেখে নামাজ সালাম ফিরি করে একেবারে আরে একটু ছুটি আছে, লাইন ধরলো, আমার সাথে কোন সেখানে মাকে প্রমাণ করতে হবে। এই তো আমাদের নিরাপত্তার সমস্যা হচ্ছে। আপনারা তো মনে করেন খুব ভালো, মাশাআল্লাহ, সবাই কিছু নিয়ে দিচ্ছে, আপনি তো শয়তানকেও ছেড়ে দিচ্ছেন, শয়তানকেও নিয়ে দিচ্ছেন। এগুলো খেয়াল রাখতে হবে। যাই হোক, আমরা অনেকগুলো কথা বললাম, আসলে আপনাদেরকে ভালোবাসি, বসছি আবার। তো আসলে মহাব্বতের লোকদের থেকে বিদায় নিতে মনে চায়। আর আপনারা হচ্ছেন কারা? আমি আসলে ওই যে বলি না যে বুখারী একটা রিওয়ায়াত আছে,
ইন্নাল্লাহা লা ইয়াগরিসু লিহাযা দ্বীনি গারসান ইস্তামিলুহুম ফি তাআতি। আল্লাহ তাআলা এই দ্বীনের জন্য কিছু চারা রোপণ করেন, চারা। প্রত্যেক প্রজন্মের থেকে চারা, যেমন একবার ফসল হয়, আবার চারা আসে, আবার চারা আসে। প্রত্যেক প্রজন্মের ভিতরে আল্লাহ কিছু কি করেন? চারা রোপণ করেন, চারা, গাছ রোপণ করেন, বীজ। ইস্তামিলুহুম ফি তাআতি, যাদেরকে আল্লাহ তাআলা তার ইতাআতের কাজে লাগান। আপনারা তো সেই চারা, এই প্রজন্মের নতুন চারা, নতুন বীজ। আমাদেরকে আমরা কিভাবে বিদায় দিতে পারি? আপনারা আমাদের মনের ভিতরে আছে, অন্তরে আছে, আপনাদের ভালোবাসা আছে, আর আপনারা ভালোবাসেন তাও জানেন। আর এটা আমি যেখানে বসে অনুভব করেছি, কোন কোন জায়গায় গেছি, কাদের সাথে বসছি, সব ওইখানে বসা ক্যামেরার মতো কাছে দিয়ে আপনাদের ভালোবাসা, আল্লাহর ফজল ও করম, আল্লাহর অনুগ্রহ রহমতেই আমার ফিরে আসতে পেরেছি। নতুবা ওরা যেভাবে আমাকে টার্গেট করেছিল, দেখেন না এখন কি হচ্ছে। আমি এখনো দোয়া চাই, আল্লাহ যেন সব ষড়যন্ত্র থেকে আল্লাহ আমাকে হেফাজত করে। আমিন। আমাদের বাংলাদেশে যারা যারা দাওয়াতি কাজ করে, আপনারা যারা দাওয়াতি কাজ করে, সকলকে আল্লাহ তাআলা হেফাজত করে। আমিন। এবং এই দিনকে বিজয়ী করার জন্য যে ইসলাম পন্থী তাআতি যাদের সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই বীজগুলো যেন আমরাও উঠাই। আমিন। আল্লাহুম্মা আমিন। সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।